আসসালামু আলাইকুম আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, আমি তোমাদের গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠার স্থানীয় মান সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। সেটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠায় যে স্থানীয় মান আছে সেখানে দেখো আছে একক এবং দশক। এখানে আমরা শিখব একক এবং দশক কিভাবে শিখতে হয় এবং লিখতে হয়। এখানে দেখো আছে 14। এখানে 14, এখানে দেখো আসে 14। এখানে 1 এবং 4। এখানে 1 হচ্ছে 4 হচ্ছে তোমাদের একক, কারণ স্থানীয় মান লেখার সময় তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্থানীয় মান একক, দশক, শতক, সহস্র, হাজার এবং নিযুত, কোটি। সেক্ষেত্রে তোমাদের এটা সব সময়ের জন্য এই সাইড দিয়ে লেখাটা শুরু করতে হবে। তো সেক্ষেত্রে এখানে 14, তাহলে এই দিক দিয়ে লেখা শুরু করলে প্রথমে আসে 4। তো 4 আমাদের একক, আর তারপরে আসছে 1, তো 1টা হচ্ছে দশক। এবং তারপরে আসছে তোমাদের 3, 5, 6। এখানে আমরাও সেই একই প্রসেসে যদি আসি, এই দিক দিয়ে আমরা যাব, তাহলে 6 প্রথমে একক, তারপরে 5 দশক এবং 3 শতক। তো সংখ্যাটি অঙ্কে লিখলে হয় এরকম 3, 5, 6 মানে 356। সংখ্যাটি যদি কথায় লিখি তাহলে 356। তো একইভাবে আমাদের পরবর্তী অঙ্কটি আমরা চলে যাই, সেটা আছে 2, 4, 4, 2। এবার সেই উপরে সেম প্রসেসে আমরা করব। আমরা এই দিক দিয়ে চলে যাব। তো এখানে প্রথমে আছে 2, 2টা আমাদের একক, 4টা আমাদের দশক, তারপরে আরেকটা 4 আছে সেটা শতক, তারপরে আরেকটা আছে সেটা হাজার। যেমন একক, দশক, শতক, হাজার, এটা এভাবে পরপর যায়। এটা হচ্ছে স্থানীয় মানের নিয়ম। এটা বুঝতে পারলে স্থানীয় মান বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো এটা যদি এবার আমরা কথায় লিখি তাহলে আসবে 2404.2 একক। তাহলে এটা আমাদের এবার যদি এইভাবে লিখি তাহলে আসবে 2442। তো আমার দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা স্থানীয় মানটা কেমন শিখলে সেই জন্য আমি তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি। সেটা হচ্ছে তোমরা বলো যে এই 10001 এর স্থানীয় মান কত হবে।